I love you, Sudha. I love you. I miss you, Sudha. এখানে পাহারা বাড়ি দিন। ওকে স্যার। কোনো মশা মাছিও যেন পারমিশন ছাড়া না ঢুকতে পারে। ওকে ওকে। I love you, Sudha. I miss you. এমন কোনো সংশোধনাগার তৈরি হয়নি যেটা এই সার্থক চ্যাটার্জিকে বন্দি করে রাখতে পারে। আমি অসুবিধা হচ্ছে, তুমি একটু জল নিয়ে এসো। তুই কি করলে ঠাকুর, তুই কি করলে? এইটুকু বেশি মেয়েটাকে বিধবার সাথে শাস্তি হলো। আমি নাও জল খাও। ঠাকুর কেন তুমি এত বড় শাস্তি দিলে? কেন এত বড় শাস্তি দিলে আমার জ্যোৎস্না দিদিভাইকে? লজ্জা ভাইয়ের মৃত্যুর খবর পেতে হচ্ছে আমাকে। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে বলো? এই জন্য আমাকে বাঁচিয়ে রেখেছিল গজানন। এর থেকে মরণ ভালো ছিল। আমি সব কি বলছেন আপনি? আমি যে জ্যোৎস্না দিদিভাইয়ের চোখের দিকে চোখ রাখতে পারবো না, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? এই বয়সে ওর বয়সী মেয়েদের গায়ে রং লাগে, শীতিতে সিঁদুরের রঙের সঙ্গে মা ডাক একটা মেয়ের জীবনকে সম্পূর্ণ করে তোলে। আর ও এক হাতে যেমন সব পেল, সব হারিয়ে ফেললো। ওকে কি বলবো আমি? ওকে আমি কি বলে সান্ত্বনা দেবো বলো তো? আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি ভেঙে পড়েন তাহলে এই পরিবারের সবাইকে কে সামলাবে? মা, দিদি সবাইকে কে আগলে রাখবে? সুধা তুমি এত বড় সত্যিটা কেন আড়াল করলে বলো তো? বাধ্য হয়ে ঠাকুর। তুমি অন্তত আমাকে বলতে পারতে। পারতাম তেজ, কিন্তু আমি যে দিদিকে কথা দিয়েছিলাম সেই কথার খেলাপ আমি কি করে করতাম? তাছাড়া দিদি চাইনি তোমাদের সবাইকে এত তাড়াতাড়ি সব কিছু জানাতে। কিন্তু কেন? কারণ আমি দিদি আপনাকে কষ্ট দিতে চাইনি। উজ্জ্বলদাকে আপনি দিদির জন্য পছন্দ করেছিলেন। উজ্জ্বলদা দিদিকে ঠকিয়েছে, সেটা জানলে আপনি খুব কষ্ট পেতেন, আপনার মন ভেঙে যেত। তাই জন্যে দোষী তো আমি। জ্যোৎস্না দিদিভাইয়ের এই অবস্থার জন্য তো দায়ী আমি। তাহলে না ঠাম্মি, কেউই দোষী না। ভাগ্য কাকে কোন পথে নিয়ে দাঁড় করে সেটা আমরা কেউ জানি না। দিদি তো সবার কথা ভেবে এত বড় একটা কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছিল। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।